কোরআন শোনার জন্য আসি নাই। যেমন তেমন মাদ্রাসার সাথে খাই খাতির আপনাদের নয়, যেমন তেমন বৈঠকে 1.5 ঘন্টা বসেছিলাম না। এটা এমন বৈঠক আমাদেরকে সফল বানায়া আমাদেরকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য আসছে, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে বলছি, আল্লাহকে ভয় করে যদি আমরা চলি, মুহসিনিন যদি আমরা হই, মুত্তাকি যদি হই, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কমসে কম কয়টা ভুলে গেছেন? কয়টা? সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। ডান নাই বাম নাই, অল্প কিছু কথা বলবো আপনাদের কাছে। সকলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলে কোরআনে ঢোকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা আজকে বলতে চাই আপনাদের কাছে, সেটি হচ্ছে আল্লাহ যখন আমাদেরকে মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন, আল্লাহ বলছেন এই বান্দা সবচেয়ে বড় গুনাহগার ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পরকালের সামনে হিসাব দিতে হবে সেইটার দিকে তাকায়া তার জিন্দেগি চালাইছে। যখন কেউ দেখে না তখনও তাকে যে আল্লাহ দেখেন এই বিশ্বাস করে এই বান্দা সামনের দিকে গেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই বিশ্বাসের একটা নাম আছে, এই বিশ্বাসের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমার বান্দা আমার কাছে তখন মুত্তাকি হিসাবে, তাকওয়াদার হিসাবে আমার কাছে উপস্থাপিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করেছে, খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেছেন, তোমার বাড়ি কোন দিকে? বলে এত দূরে। আসার পথে কি কি বাদে? বলে পাহাড় বাদে, গিরিখাত বাদে। পাহাড়ের মধ্যে এবং গিরিখাদের মধ্যে মরুভূমিতে কতগুলো এত বড় বড় লম্বা লম্বা ক্যাকটাস, কাঁটাওয়ালা হয়, বাপ রে বাপ, কাঁটার সাইজ। বলে আচ্ছা তুমি কেমনে আসো আমাকে একটু দেখাও। খলিফাতুল মুসলিমিনের কাছে সে দেখিয়েছে যে খলিফাতুল মুসলিমিন যখন গিরিখাত বাদে মাথা নিচু করি যাতে পাথরটা না লাগে, যখন কাঁটার পথ থাকে কাপড়টা সরু করি যাতে কাঁটার সাথে লেগে কাপড় নষ্ট না হয়ে যায়, যখন দেখি রাস্তাটা এগোরো ফেকরো তখন আমি সাবধানে পা ফেলে যাই যাতে পিছলাইয়া অথবা অন্যদিকে চলে যায় আমার পা ক্ষতিগ্রস্ত না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, দুনিয়ার সব থাকবে কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে সাবধানে সাবধানে প্রত্যেকটা পা ফেলার নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো কঠিন কাজ নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাকে আমি যেটা করতে পারবে না এরকম কোনো কাজই দেই না। সুবহানাল্লাহ বলেন না। আপনি ভাবতেছেন এটা হারাম, আমি কেমনে এটা না করে থাকবো? আপনি তাহলে ভুলের মধ্যে আছেন। বান্দা যেটা করতে পারবে না আল্লাহ সেটা করতে দেন নাই, আর বান্দা যেটা করতে পারার সাধ্য রাখে ওইটাই আল্লাহ করতে দিয়েছেন। এটার নাম ঈমান। এই ঈমান না থাকলে আমরা মুসলমানই না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে তাকওয়ার পথে আমাদেরকে চলতে হবে। আজকে আমি ক্ষুদ্র সময় আপনাদের কাছে যেটা বুঝাবো সেটা হচ্ছে তাকওয়ার পথে চললে জান্নাত পাবো, পরকালে আল্লাহর সাক্ষাৎ পাবো, হুর গেলমান অনেক কিছু পাবো। কিন্তু দুনিয়ায় আল্লাহর এই তাকওয়া অর্জন করলে আমরা কোন নিয়ামত দ্বারা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামতে ভরপুর হতে পারি সেটার বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন বান্দার দুনিয়া লাগবে, এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলা হয়েছে। এখন বান্দাকে যদি দুনিয়া না চিনা না হয় তাহলে এই বান্দা তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা মানতে আগ্রহী হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুই যদি মুত্তাকি হোস, আল্লাহকে ভয় করে চলিস, খালি আখিরাতে নয় দুনিয়াতেও তোর লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুনবো দুনিয়াতে কেউ যদি মুত্তাকি হয় আল্লাহ যে 5 ভাবে তাকে বেনিফিটেড করবেন। তাহলে আল্লাহ আমাদেরকে উপকার দিবেন কয় ভাবে? একসাথে বলতে হবে। যারা দুপুরে খাইছেন তারা রাত্রে খাওয়া লোক কথা বলবেন না, খবরদার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন উপকার দিবেন কয় ভাবে? একসাথে আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে? হাতগুলা রেডি করেন, ডান হাত। আমি যেই বলবো কয় ভাবে হাত তুলে বলবেন 5 ভাবে। কয় ভাবে? রাস্তায় যারা আছেন আমাদের সাথে না আপনারা আলাদা? আমাদের সাথে এলাকারই
তাহলে আবার আপনারা হাত তুলতেছেন না কেন? আমি ইংরেজি বলতেছি, হাত তোলেন একসাথে। কয় ভাবে? একসাথে হাত তোলেন। কয় ভাবে? আল্লাহ যেন কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এই যে আমি হাত তোলাই, আমার যত ওয়াজ শুনবেন দেখবেন হাত তোলা নিয়ে আসে। কারণ কি হুজুর আপনি প্রত্যেক মাহফিলে হাত তোলান কেন? এটার একটা কারণ কায়দা আমি বের করছি ভাই। এই বর্ষাইলে কততম মাহফিল? 22তম মাহফিলে আপনারা আসছিলেন, একজন কয়েকটাও আসছিল। কি ওয়াজ হয়েছিল? এখন যদি বলে 10 জনকে ভাই একটু হাত তুলে বলেন তো কত মাহফিলে কি কি ওয়াজ হয়েছে, বলছি বলে বাড়িতে নিয়ে যাইনি, প্যান্ডেলের ভিতরে আমরা এগুলো রেখে দিয়ে গেছি, ঠিক না? তাহলে ওয়াজ যদি বাড়িতে না যায় তাহলে আমল হবে কেমন করে? এই জন্য আমি কায়দা কানুন করে বুদ্ধি খাটায়া আপনাদেরকে কষ্ট দিয়ে বাড়িতে যেন ওয়াজ যায়, এই জন্য হাত তোলাই, মাঝে মাঝে আপনাদেরকে একটুখানি কষ্ট দেওয়ায়, জোরে কথা বলাই, যাতে করে সরফ লাগে লাগে এটা আমাদের সাথে যায়। এই ওয়াজের বক্তা আগামীকালকে থেকে আমরা সবাই ইনশাআল্লাহ। তবে আমাদের মেয়েরা সারা, এই তো না, মেয়েরা তো আসছে মনে করেন যে অনেক দিন পরে বাড়িতে আসছে। এত বড় হচ্ছে তোর আবার সোল হচ্ছে, এই যে গল্প উঠছে ছোটবেলায় দেখছিল ওর সোল হচ্ছে কিসের, ওখানে আলোচনা চলতেছে তো চলতেছে, ঠিক কিনা? আবার কাকালেত করে একটা আসছে, আপনাদের তো কোনো টেনশন নাই, সবারই তো মহিলার তো একাই বাচ্চা না, ওগুলো কেউ আনেনি, ওগুলো আদলি সারানি আটানি সব বলে এই যে কান্না জুড়িছে, ও ও ও ও ও নিজেরও আসছে পাশেরও আসছে, ঠিক কিনা? মা বোনেরা আজকে কিন্তু এগুলো হবে না, বহু কষ্ট করে আসতে পারবো, কত বছর পর আসতে পারবো আল্লাহ কেবল জানে। এই জন্য আমরা এই কথাগুলা শুনে ইনশাল্লাহ বাড়িতে যাবো। রাজি আছে তো ইনশাল্লাহ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে শুরু করে, আল্লাহর প্রতি তার এমন আঘাত আস্থা এসে গেছে যে আমি যেরকম রমাদানের মধ্যে আমার 1000 পিপাসা লাগার পরেও যেরকম আমি পানি পান করি নাই, আমি যেরকম সুযোগ থাকার পরেও ওযুর সময় 2 কুল্লি মারতে পারতাম, খাই নাই। আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন তার প্রত্যেকটা ধাপ ফেলতে শুরু করে, আমার চোখ দিয়ে যা দেখি, আমার দেখার আগে আল্লাহ দেখেন, আমার অন্তর দিয়ে যা ভাবে, আমার ভাবনার আগে আমার আল্লাহ তো আমার ভাবনার সম্পর্কে জানেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহকে ভয় করে বান্দা যখন চলে, আল্লাহ বলছেন বান্দা আমিও সাথে সাথে তোমার মধ্যে একটা নিয়ামত দিয়ে দেই, এই নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান করে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওই নিয়ামতটার নাম হচ্ছে, ওই বান্দাকে আল্লাহ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কোরআন হাদিস খুব জানুক আর না জানুক, আল্লাহকে ভয় করে চলার কারণে আল্লাহ তাকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার মতো ন্যূনতম আল্লাহ রাব্বুল আমিন যোগ্যতা দান করে দেয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল সূরা আনফাল এর 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি সব মানুষের মধ্যে থেকে ইমানদারদেরকে আলাদা করলাম, আর ইমানদারদেরকে আলাদা করে ডাক দিয়ে তাদের জন্য বললাম ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, আমি রব্বুল আমিন তোমাকে বললাম ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমার মধ্যে এমন একটা যোগ্যতা দিব, তুমি সত্য আর মিথ্যাকে পার্থক্য করতে পারবা। আপনি ভাবতে পারেন এটা এমন একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা আল্লাহ রব্বুল আমিন ইনস্টল করে দিবেন, ন্যূনতম তার এই যোগ্যতা থাকবে কোনটা আল্লাহর পথ আর কোনটা আল্লাহর বিপদ, এইটুকু রব্বুল আলামিন তার বিবেককে জাগ্রত করে দিবেন, সত্যের পক্ষে সে থাকতে পারবে, এই যোগ্যতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক মানুষ দেখবেন দুনিয়ার বুকে, ভালো করে খেয়াল করে দেখবেন, লোকটা নামাজ পড়ে, লোকটা অনেক ক্ষেত্রে মনে হয় দিনদার মোদায় নিজেকে মুসলমান পরিচয় দেয়, এমন এমন কাজ করে যে এটা মুসলমানের দ্বারা করা সম্ভব নয়, কিন্তু ওই ব্যক্তি করে ফেলে। আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নাকি আঙ্গুলে দেওয়ার চোখ দিয়ে দেখানো লাগবে? গল্প দিয়েছে 70 রাকাত রাত্রেবেলা, সকালবেলা যায় নামাজ, কিন্তু মানুষ মারতে কোনো হুঁশ করলো না। বোঝেননি তাই না?
আল্লাহ বলছেন না, সত্যের পক্ষে তুমি তাকওয়াদার হলে তোমাকে রব্বুল আলামিন একটা বিবেক দিয়ে দিবেন। ওইটা দিয়ে তুমি বুঝতে পারবা তোমার মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে ন্যূনতম যোগ্যতার নাম কি? ন্যূনতম যোগ্যতার নাম হচ্ছে তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন কি? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে সারা জীবন মাথার মধ্যে থাকবে। আমি একবার মাহফিল করার জন্য ঝিনাইদহ থেকে, ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছি। ঝিনাইদহ যাওয়ার সময় মধ্যে কিন্তু পদ্মা নদী পড়ে। এই যে কয়দিন আগে যে ঘাটের মধ্যে একটা বাস নামে গেছিল, জানেন তো না? আহা, কত শতবার আমি ওইটাতে পার হয়েছি। আমি পার হয়েছি, গাড়ির থেকে নামছি, ফেরির মধ্যে আমার গাড়ি উঠে গেছে। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, ফেরি 3 তালা, গাড়ির থেকে 1 লাফে উপরে উঠে গেছে। আমার আসরের নামাজ যায়, বেলা শেষ হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে চাপ ছিল, কিন্তু ওয়াক্ত শেষ হয় নাই। ফেরিতে যারা গেছেন উপর তলায় থাকে নামাজের জায়গা, কাঠের পাটাতন করা, লাফ দিয়ে উঠে গেছে উপরে। যাওয়ার পরে কোনো কথা নাই, দেখা নাই, মোবাইল একটুখানি দেখলাম, দেখে টেকে নামাজে দাঁড়াই গেছি। 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ শেষ করে ওই জায়গাতেই বসে আছি। হঠাৎ করে চোখ একটু ব্যাকা হয়েছে, দেখি ডান পাশে একটা মুরব্বী ওই যে আমার দিকে নামাজের শুরুর থেকে তাকায় আসে না নাই। 2-1 বার না দেখার ভান করছি, কিন্তু নামাজ শেষ করার পরে দেখি তাকায়ে আছে। চিন্তা করলাম চোখাচোখি যখন হয়ে গেছে, চাচা আসসালামু আলাইকুম, কিছু বলবেন? বলছে, বা তুই তো অবাক করে দিছিস। হুজুরদের দোষের কোনো শেষ নাই। কি বোধাই করলাম, আবার অবাক কেমনে করলাম? বলছে, বাবা সে অন্য খারাপ কিছু না, তোমার আগে আমি এই জায়গাতে আসরের নামাজ পড়ছি, কিন্তু বড় বিপদে পড়ছিলাম। বিপদ? একজন জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? একজন বলল এদিক। সন্দেহ হলো কেবলা এদিক কেমনে হয়, একটু সন্দেহ লাগে। আরেকজন জিজ্ঞাসা করলাম, এই কেবলা কোন দিক? এদিক। আচ্ছা বলেন তো, যেটা নামাজ পড়ে নাই, ওর এদিক বলতে কোনো টেনশন হবে? বলে দিছে একদিক মধ্যে। তারপরেও সন্দেহ হয়েছে। পরে সামনে যে সারেং বসে থাকে, ফোকা দিয়ে নামাজ পড়বো ইশারা করছে কোন দিক, বলার পরে দেখাইছে এদিক। কিন্তু অবাক হলাম, তুমি ডান নাই বাম নাই, জিজ্ঞাসা করা নাই, কিছু নাই। তুমি কি জাহাজের লোক নাকি? আর সেই আমি যেদিক ঠিক করছি, তুমি সেদিক নামাজ পড়ো। বললাম, ও চাচা এই তাহলে ঘটনা। আমি তো মনে করছি হুজুর মানুষ, কি নাকি অপরাধ বোধহয় করে বসে আছি। বললাম, চাচা এটা কোনো ব্যাপারই নয়, এটার জন্য আমার মোবাইলে যথেষ্ট। বলে কেমনে? বলে, চাচা আমার মোবাইলে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ দিক হয়ে থাকা, এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমি ওইটা দেখে, আমাদের কিবলা যেহেতু খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, আমাদের কিবলা পশ্চিম দিকে, ওইটা দেখে আমি ঠিক করে নামাজ পড়ে ফেলছি। এটা আবার কোনো আশ্চর্য কারবার নাকি? বলছে, বাবারে সারা দেশ আমিও ঘুরি, আমিও তো নামাজে বিপদে পড়ি, আমাকে কি একটু হেল্প করা যায় নাকি? আমি বললাম, এই তো পাইছি সওয়াব কামানোর সুযোগ। কোনো ব্যাপার না, আপনার মোবাইলে এক্ষুনি ইনস্টল করে দিব। গুগল অ্যাপসের থেকে নামায়া সাথে সাথে দিয়ে দিলে আপনার ওইটা কম্পাস চালু হয়ে যাবে। আপনার মোবাইল দেন, আমি এক্ষুনি আপনাকে অন করে দিচ্ছি। মুরব্বী উত্তেজিত হয়ে খুশি হয়ে গেছে, এতদিন পরে পাইছে একটা বেটা, এখন থেকে আমার নামাজ ঠেকাইকে। পকেটের থেকে মোবাইল বাইর করে বলছে, লে বাবা এটা তুলে দে। হাতে তুলে দেখি নোকিয়া 3220। বুঝেননি বোধহয় না? বাটন এই যে চাচা বলছে। এবার বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে অ্যাপস উঠবে তো? জোর করে তুলবো, উঠবে না। আপনার অ্যাপস ডাউনলোড হওয়ার জন্য ন্যূনতম আপনার ওই ফোনটার যোগ্যতা থাকা লাগবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোর বিবেককে জাগ্রত করে দিব,
সত্য মিথ্যার মানদণ্ড যে তুই চিনতে পারবি, এর জন্য ন্যূনতম একটা যোগ্যতা আছে। আল্লাহ বলছেন ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তুই যদি তাকওয়ার পথে চলিস, আমি সত্য মিথ্যা নির্ণয়ের যোগ্যতা তুই দিব, সাথে বোনাস দিব তোকে বান্দা, বোনাস দিব। কি বোনাস দিব? ওয়ায়ুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ খাতা ছিল অতীতের সব মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম, তোরে ক্ষমা করে দিব। অতীতের গুনাহ মুছব, তোরে ক্ষমা করে দিব। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন দয়ার ভান্ডার। আল্লাহ রাব্বুল আমিনের দয়ার কোনো শেষ নাই, কিন্তু পাওয়ার জন্য ন্যূনতম কোয়ালিটি অর্জন করা লাগবে, ঠিক কি না? আপনি গেছেন সুসরা মাছ ধরার জন্য, আর সাথে নিয়ে গেছেন গরুর গোমাই, থাকবে না এর মধ্যে? নিজের টাকায় কিনা গোমাই থাকবে না, মানে জোর করে থুব থাকবে। বিরক্ত হচ্ছেন আপনারা? যাদের খারাপ লাগবে শার্ট করে উঠে চলে যাবেন। আমার মাপে জোর করে থাকার কোনো সিস্টেমই নেই। আপনি মন খারাপ করে থেকে বসে থাকবেন, এরকম কোনো ওয়াজ হবে না। তার মন খারাপ সে চলে যাবে, আর যার ভালো লাগবে সে থেকে যাবে, ঠিক না? অনেক বক্তা আছে কিন্তু যেতে পারবেন না, পেশাব যত লাগুক উঠতে পারবেন না। না, আপনার মন খারাপ চলে যাবেন। আমার খালি মাইক আলা দরকার, আর কাকো দরকার, একজন লোক দরকার, কারণ আমার এগুলো সব রেকর্ড হচ্ছে। আপনি এখানে চিনতেছেন, আল্লাহ দিলে আগামী 3 দিনের মধ্যে 2 কোটি লোক শুনে ফেলবে ইনশাআল্লাহ। এই দাওয়াত সারা দেশ চলে যাবে ইনশাআল্লাহ। তবে কোরআনের মাহফিল থেকে বিনা কারণে উঠে যাওয়া আদব, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে 1 নম্বরে এটা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা অর্জন করলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার একটা মানদণ্ড ঢুকায় দিবেন। এর জন্য ধনী হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না, আলেম গয়রে আলেম শর্ত নয়, কিন্তু জীবনে একটা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। আমি রব্বুল আলামিনকে ভয় করে চলি, ঠিক কি না? বলছেন তো আওয়াজ দিয়ে ঠিক, তো দাড়ি কাটেন কে? আয়নার সামনে আল্লাহ দেখে না, এই জন্য কাটি, তাই তো না? বয়স হয়নি এখনো নাকি? কিন্তু বাবা তোমার চাচি আম্মার লাইক করে না, চাচি বলে পছন্দ করেন, এই জন্য উনি দাড়ি রাখে নাই। আরেকজন বলছে হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, বিয়ের পরে দেখেন। বললাম ঘটনা কি? বলছে যেই মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাড়ি নাকি পছন্দ করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, যেই মেয়ে বলবে বরের দাড়ি পছন্দ করে না, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ না। কারণ আমার নবী দাড়ি কাটে নাই, দাড়ি রাখতে বলছে। পৃথিবীর সব পয়গম্বর দাড়ি ছিল, আল্লাহ নবী দাড়ি ছেড়ে দিতে বলছেন, গোঁফ ছোট করতে বলছেন। আর যে বেয়াদব মহিলা তাকে বলতেছে দাড়ি রাখা যাবে না, তার মানে সে প্রকারান্তরে আল্লাহ নবীকে অপছন্দ করে। আমার নবীর আদর্শ যে পছন্দ করে না, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটা গেল 1 নম্বরে। 5টা পয়েন্ট বলবো। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা কত তোর লাগবে, কত তোর লাগবে শোন। তুই যদি মুত্তাকি হস, আমি রব্বুল আমিন তোর জন্য 2 নম্বর নিয়ামত যেটা দিব, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি রব্বুল আমিন তোর জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কুরআনুল কারীম সূরা আরাফ, আমার কথা নয় আল্লাহর কথা, 96 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর আমার নবী একটা হাদিস বর্ণনা করেছেন, 2টাই আপনাদের কাছে বলবো, ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলছেন, আয়ে নবী আপনি জানাই দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো একটা জনপদের মানুষেরা আমানু, 1 নম্বরে তারা যদি একবার ঈমান আনার মতো ঈমান এনে ফেলতো, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে যদি চলতে শুরু করতো। আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিছে ওইটা পার করে যায় না। আল্লাহ যা মানা করছেন মানা মানে মানা, মানা মানে তবে মাঝে মাঝে একটু নিজের বুদ্ধি খাটায়। 30 রোজা পর্যন্ত হিজাবি বোরকাওয়ালি, মরা বাড়িতে গেলে ঢাকানি, কিন্তু যেই না ঈদের দিন ওই দিন উনি 3 পিস নাই না। আপনার এলাকায় আন্দাজে মিথ্যা কথা বলবেন না। 3 পিস কোত্থেকে আসলো? আরেক পিস কই? 2 পিস। একটা তো গলার মধ্যে পেশায় পিছন দিকে বেলছে, ওটা পিস হিসাবে দেখাই যায় না, কথা ঠিক না?
আমার মা বোনেরাও আসছি, তাহলে আপনার বুদ্ধিতে চললে হবে না। আল্লাহ যেই পর্যন্ত বাউন্ডারি দিছে এইটা বান্দা অতিক্রম করে না। ব্যবসা করে, হালাল দোকান, হালাল মাল, হালাল কারবার, কিন্তু মিথ্যা কথা বলে। আপনার সাথেও বলছে, আপনি খেয়াল করেন নাই। মুরব্বী আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, আছে না? না, দুপুর 12টার সময় আপনাকে বলছে আপনি আমার বোনের কাস্টমার, সকালতে তুই করলু কি? কথা বললেন না যে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, আল্লাহ যে বাউন্ডারি ওয়াল দিয়েছে ওইটা অতিক্রম করে না। এই বাচ্চারা, সামনে আসো, এদিকে আসো, তোমার স্টেজে আসো, স্টেজে উপরে আসো, উপরে আসো। ভিআইপি শ্রোতা, ওরা ওয়াজ শুনলেই কি না শুনলেই কি, ঠিক কি না? আসো আসো, বসো, এই জায়গা বসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবে, বল আল্লাহুম্মা আমিন। ওদের ওয়াজ শোনার দরকার আছে? কোনো দরকার নেই, আন্দাজি ওদের আমলই শুরু হয়নি। ছোট্ট ছোট্ট মানুষ, ওরা তো আমাদের জন্য নিয়ামত নিয়ে আসছে, ঠিক কি না? কতগুলো মুরব্বী আছে সেই তেরা তেরা, আপনাদের এলাকা অবশ্য নাই। তাহলে মসজিদে গেছে, যাই অল্প একটুখানি হয়তো একটু হাসিছে, অল্প একটু কথা বলছে, যাবে কোথাও? উনি আত্তাহিয়াতুলিল্লাহ সালাত কার বেটা রে? আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নামাজ শেষ হতো দেখাচ্ছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কি রে হুজুর আজকে এত লম্বা করে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ। এমন ঝাঁকি দিছে, ওই যে মসজিদ থেকে বাড়াইছে ওর আর মসজিদে আসে না। এরকম কিছু বুড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা কারা ওই বুড়া হাত? আপনি ওই বাচ্চাকে কি ভুল করলেন আপনি জানেন না? ওই বাচ্চার জন্য আপনার পকেটে 5 টাকার চকলেট থাকবে। আহা, ডাকতে বলছেন, বাবা এদিকে আয়, চকলেট নে। হাসছিলি? আর জান হাসবি না দাদু, হাসা হয় না নামাজের মধ্যে। আসরে যদি না হাসিস 2 চকলেট। ওই চিন্তা করছি, ওরে আল্লাহ, হাসে 1 চকলেট, না হাসে যদি 2 হয়, আসরে আরো 2 বন্ধু নিয়ে গেছে, চল চকলেট পাওয়া যাবে। ওই দাদা 2 জনা নিচে খেয়াল করে 2 পাশে দাঁড়াইছে। ছোট ছোট মানুষ তো হাসাহাসি করতেই পারে। আমাদের পরে 2টা করে চকলেট দিছে, দিয়ে বলছে না হাসলেই মাঝে মাঝে চকলেট। কেন ওই কত চকলেট খাবে? 3 দিন পরে 5 টাকার একটা কয়েন ধরে বলছে চকলেট খাওয়া লাগবে না, এটা দিয়ে আইসক্রিম খাস যা, কিন্তু নামাজ কিন্তু মিস করা যাবে না দাদু। এক কথায় 2 কথাও নামাজ শিখে ফেলছে, আর হাসে না, মসজিদেও আসে। আপনার প্রতি তার একটা সব দিল হয়েছে। আপনার মৃত্যুর ঘোষণা এসে গেছে, বর্ষাইল মাঠে জানাজা হবে। আপনার মৃত্যু, আপনি দুনিয়াতে চলে গেছেন, কেউ আপনার জন্য হয়তো দোয়া করে না। এই 3 পিচ্চি শুয়ে শুয়ে আল্লাহর কাছে সিজদায়, তাসবিহ ঠিক মতো পড়তে পারে না হয়তো, কিন্তু যতবার সিজদায় যায় আল্লাহর ফেরেশতা আপনার কবরের মধ্যে ডাইরেক্ট সওয়াব পাঠায়। আপনি কামাই করতে জানেন না জন্য বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন, ঠিক কি না? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করুন। ওয়াজ শুনবে তো? হ্যাঁ বসো, ওয়াজ শেষে পরে ঈদের টাকা দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আওয়াজ শোনো তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, 2 নম্বরে তুমি আসমানের বরকতের দরজা খুলতে তাও কথা সংক্ষেপে এদিক ওদিক বেশি চলে গেছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন 1 নম্বরে কোন জনগোষ্ঠী যদি ঈমান আনে, আর 2 নম্বরে যদি তারা আল্লাহকে ভয় করে চলতে শুরু করে, আমি আল্লাহ গ্যারান্টার দিলাম। আওয়াজ দিয়ে বলেন তো আসমানের মালিক কে? হয়নি হয় নাই, দিল দিয়ে বলেন আসমানের মালিক কে? 7 আসমানের মালিক কে? আল্লাহ বলছেন, বান্দা লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ রব্বুল আমিন খুলে দিব তাদের জন্য বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের যত দুয়ার আছে, ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, তোমার এই 2 গুণের কারণে আমি রব্বুল আলামিন তোমার জন্য খুলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উদাহরণ দিচ্ছেন, শোনো শোনো, আমার উম্মত, নবীজির উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার, আরো মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের একটা বিশেষ চিত্র আছে। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা আর ইহুদি আর নাসারাদের দৃষ্টান্ত একটা লোকের মতো। কার মতো ইয়া রাসূলুল্লাহ?
আল্লাহ নবী বলছেন ইহুদি আর নাসারা আর তোমরা হচ্ছ কেমন জানো নাকি, তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো কোনো পয়গম্বরের উম্মত, কিন্তু উম্মতে মুহাম্মাদি আর ইহুদি নাসারার মধ্যে একটা পার্থক্য আছে আল্লাহর কাছে চিত্রের দিক দিয়ে। আল্লাহ নবী বলছেন একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কায়িক শ্রমিক দিছে, দেওয়ার পরে বুঝানোর জন্য বলছি, নবীজি এক কিরাত বলেছেন, আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝানোর জন্য বলছি। আল্লাহ নবী বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কাজ করেছে, সূর্য উদয় সূর্যাস্ত, এক কিরাত পাইছে ধরেন 1000 টাকা। আরেকজন দুপুরবেলা আসছে, দুপুরবেলা এসে বিকালবেলা চলে গেছে, কাজ কি বেশি করছে না কম? ওইও পাইছে এক কিরাত। আর আমার নবী বলছেন আর একটা লোক আছে, একটা গ্রুপ আছে যারা বিকালবেলা আসছে যখন সূর্য ডাউন হয়ে গেছে, সূর্য তেজ নাই, অল্প একটু কাজ করতে করতে সূর্য ডুবে গেছে, তাকেও দেওয়া হয়েছে এক কিরাত। তাহলে কাজ তিনজনকে আলাদা আলাদা না একরকম, কিন্তু কাজ আলাদা আলাদা, কিন্তু তাদের যে উজুরত, তাদের যে মজুরি, সেইটা কি কম না বেশি? সমান সমান পেয়ে গেছে। আল্লাহ নবী বলছেন এইটা শোনার পরে ইহুদি নাসারারা অসন্তুষ্ট হয়ে বলল আমরা কাজ বেশি করলাম, এই লোক অল্প একটু কাজ করে সব পেয়ে গেল, কেমন কথা হলো এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি, ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের হকের ব্যাপারে কোনো জুলুম করছি নাকি? ক্বালু লা, না। কাজ করলে যে তুমি এইটা পাবে, তোমার কি টাকা কম দেওয়া হয়েছে? না, টাকা তো পাইছ। আমি কি জুলুম করছি? না, আমি তো জুলুম করি নাই, কারণ তোমার টাকা যদি কম দিতাম তাহলে তোমার জন্য হতো। আল্লাহ এরপরে নবীকে বলছেন ক্বালা ফাইন্নাহু ফাদলি আতিহি মান শিতু, এটা আমার অনুগ্রহ, কে কম কাজ করে সমান টাকা পাবে, কে অর্ধেক কাজ করে সমান টাকা পাবে, কে বেশি কাজ করে সমান টাকা পাবে। টাকা তো পাইছো, কিন্তু কাজ কারে কম করাবো বেশি করাবো, অল্প করাই কারে বেশি দিব, এটা আমার অনুগ্রহ, আমি আল্লাহ যার উপরে তাই করতে পারি। আল্লাহ বলছেন আল্লাহ এই অনুগ্রহটা উম্মতে মুহাম্মাদিকে করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন লোক আছে বনি ইসরাইলের মধ্যে, হাতের মধ্যে যে তলোয়ার তুলছে, তোলার পরে 1000 মাস চলে গেছে, 1000 যুদ্ধ করে গেছে, কোনদিন এই তলোয়ারই নামায় নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, যোগ বার করলেন, 83 বছর 1000 মাস, উরে আল্লাহ, আমার আব্বা মরে গেছে 70 বছরে, অর্ধেক বছর 35 বছর ঘুমাইছে, 10 বছর খাওয়ার পায়খানায় গেছে, বুঝ হতে হতে 15 বছর লাগছে, এই ইবাদতই করছে 3 বছর। আর এই লোক নাকি 83 বছর হাতের থেকে আল্লাহর রাস্তায় জিহাদের তলোয়ারই নামায় না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ। আল্লাহ বললেন শেষ না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার আল্লাহ তোমার জন্য এমন রাত দিছে, এক রাত সর্বনিম্ন 1000 মাস, উপরেরটা গোপন করে রাখলাম, তোরে জান্নাতে ঢোকার জন্য যত দেওয়া লাগবে তত দিয়ে দিব। আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার আছে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন নবী আপনি জানাই দেন, এটা বুখারীর হাদিস, ওই মানুষগুলা এই ফজিলত যদি পেতে চায় তাহলে তাদের জীবন থেকে 2টা জিনিস দূর করা লাগবে। বলবো শোনার জন্য, মানার জন্য, ঠিক না? 1 নম্বরে দোয়া করলে কারো সাথে তুলনা দিবে না, তুলনা করে দোয়া দিবে না। আল্লাহর কাছে তোমারটা তুমি বেশি বেশি করে যাবে, উমুককে দিলু তাহলে আমাকে দে, না না, আপনার তুলনা দেওয়ার দরকার নাই, আল্লাহর ভান্ডার অফুরন্ত আল্লাহর কাছে চান। আর 2 নম্বর, কারণ নিয়ামত দেখলে ঈর্ষান্বিত হবা না। আমার থেকেও বোকা ছিল, বোকা লোকের এত কিছু হয়ে গেল, আমার বেটা 1 নম্বর রোলার, এটা 37, ও মেডিকেলে চান্স করলো, আমারটা পারলেন, ওর হিংসাই খালি জলে আর জলে, আসে না না বলতে পারে না কিন্তু জ্বলে যায়। আপনি যদি এই নিয়ামত পেতে চান, কারোর সাথে দোয়ায় তুলনা দিবেন না, আর কারো নিয়ামত দেখে হিংসা করবেন না। আল্লাহ অল্পতে চাইলে আপনাকেও আমাকেও দিতে পারে, ঠিক না? তাহলে 2 নম্বর নিয়ামত, আসমান আর জমিনের বরকতের দরজা যদি খুলতে চাই তাহলে আল্লাহকে ভয় করে চলা লাগবে, ঠিক না? তবে
মাঝে মাঝে বাপ মাকেও ভয় করেই চলা লাগবে, আল্লাহকে ভয় না করলেও চলবে। আব্বা আম্মার সামনে বিড়ি খায় না, কিন্তু দোকানের সিপাই পিছন দিকে টানে। এরকম বসাইলে তো নাই না। এটা তোমার বয়স 25 বছর, মাজা এত চিকন কেন, এত গ্যাটিস প্যান্টের পকেটের মধ্যে মানি ব্যাগে কিছু নাই, এর তার থেকে চাইয়া চাইয়া ওই কাঠগুলা ঢুকাইয়া মোটা করছে ফাঁসা। ঘটনা ভিন্ন। উনি যখন টানার সময় নর্মাল জিনিস টানে না, টানার আগে ভিতরের মাল ফেলে, এরপরে ছোট পুরিয়া ম্যানেজ করে, ওটা কাটে কাটে ওর মধ্যে ঢুকায়। আপনি মনে করতেছেন নর্মাল টান, ওটা নর্মাল টান নয়, ওটা নওগাঁর ঐতিহ্যবাহী টান। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। এটা নওগাঁ অঞ্চলের সেই আদি আসল খাজা। উনি বাপ মাকে ভয় করে খায় না, কিন্তু আল্লাহকে ভয় করে খায়। হ্যাঁ, কোন জায়গায় বলতেছেন বুঝে বলবেন কিন্তু আমার। খবরদার প্রিয় ভাইয়েরা, সাবধান আমাদের জন্য। এরপরে চলেন সংক্ষেপ করে দেই। 3 নম্বর বড় আশ্চর্য প্রজেক্ট। আল্লাহ বলতেছেন, ও তরুণ ও যুবক, রিজিকের টানাটানি আসেনি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের টানাটানি কেবল দূরই করব না, এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা তোর হিসাব যেখানে শেষ, আমি আল্লাহ দেওয়া সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা, দেখবে কোনো রাস্তা নাই, কিন্তু আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিব। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোর হিসাব থাকবে না এমন জায়গা থেকে আমি আল্লাহ তোরে খাওয়াবো। এত লোক, কোনো ফাঁকা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, এ নাই সে নাই। আল্লাহ বলছে, ব্যাকল ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আল্লাহর কোরআনের আয়াত বলতেছে, আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, দুনিয়ায় কোনো বিচরণশীল প্রাণী নাই। আওয়াজ দিয়ে বলেন, প্রাণী আছে না নাই? যারা বললেন না, বুঝেন নাই, প্রাণী আছে না নাই? আল্লাহ বলছেন নাই। আল্লাহ তবে আছে যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারছি। রিজিকের দায়িত্ব না নিয়ে আল্লাহ কাউরে পাঠাই নাই। আর তুমি বলো আমার চাকরি নাই, তুমি বলো আমার ব্যবসা নাই, একই বাজারের মধ্যে একই ধরনের এতগুলা দোকান, আরেকটা দোকান দিলে আমারটা কেমনে চলবে? পজিশন ছাড়া এটা দোকান, এই জায়গায় কে কিনতে আসবে? এই চিন্তা তোমার না। আল্লাহ বলছেন, তোমার দায়িত্ব 3টা জিনিস পূরণ করা। তুমি কি অ্যান্ড্রয়েড ফোন না বাটন ফোন, এটা আগে হিসাব করো। তুমি যদি ওই সফটওয়্যার ইনস্টল করার মতো যোগ্যতা নাও, ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোর রিজিক এমন জায়গা থেকে খাওয়াবো তুই গুনে গুনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আমি একবার এই গাইবান্ধা গেছিলাম। গাইবান্ধা যাওয়ার পরে নাম বলে দিলে চিনে ফেলতে পারে, এই জন্য নাম বলতেছি না। 105 বছর বয়স মুরব্বীর, সুবহানাল্লাহ। ওনার বাড়িতে গেছি, মনে হচ্ছে রিক্সা নিয়ে যাওয়া লাগবে, এ মাথা তো মাথা শেষ হয় না। বলে, ওরে চাচা, বসার জায়গা থেকে খাওয়ার জায়গায় এত দূর কেমনে হয়? ওই আল্লাহ দিছে, আমি কি করবো? পেট্রোল পাম্প উনার, জমি জমা আমার, ডানে জ্বললে উনার। চাচা কি অবস্থা, পড়ালেখা করছে? বা পড়ালেখা, আমার গরিব মানুষ ছিলাম তো, আব্বা ছোটবেলা তো আমার পড়াতে পারেনি। ও বাবা, এতগুলা কেমনে হলো? চাচা ব্যাপার কি? চাচা ঠিক করে বলেন। দেখবেন যারা একটু বড়লোক হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তারা তখন অনেক কৌশলে নানান হেকমত করে গল্প করে, অমুক সময়টা ইনভেস্ট করছিলাম, তারপরে বুদ্ধি খাটালাম, তারপরে দোকানটা নিয়ে রাখলাম, আমাকে অমুকে বলো, মনে ওই কপ চায় আছে না? ওই চাচার ব্যাপারেও আমরা চিন্তা করছি, কিভাবে বোধহয় বলবে। বলছে, বাহ, আমি না তাহাজ্জুদের নামাজ পড়িচ্ছি না, আর তাহাজ্জুদের খালি আল্লাহ কইছে, আল্লাহ তোমাকে বড়লোক বানাও। এইরকম সরল মানুষ আমি আল্লাহ জমিনে দেখি নাই। বলছে, আল্লাহ খালি বলিস, আল্লাহ আমি তোর গোলাম, তোর দিলে তো সমস্যা নেই, আমাকে খালি বড় লোক বানাও।
আল্লাহ আমাকে এতই দেওয়া দিছে যে ওর বাড়ির ড্রয়িং রুমের থেকে খাবার দেখা পড়েছে রিক্সার যাওয়া লাগবে, বাড়ি আমার এত বড় বাড়ি দরকার, আল্লাহ দিছে যে বাড়ি এইটুক ছিল, পরে একজন বেশিছে ওটাও লিছি জোড়া দিছে, আরেকজন বেশি ওটাও লিছি ওটাও জোড়া, 5 বাড়ি জোড়া দিয়ে একবারে। ওই আল্লাহ তো খালি ওই গাইবান্দার জন্য আছে, আমাদের বদল গাছের দিকে নজর দেওয়ার সময় নেই, তাই নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আসি বান্দা তোমার জন্য, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফায়দা হচ্ছে রিজিকের গায়েবের থেকে আমাদের জন্য চলে আসবে। দায়িত্ব কি? আল্লাহকে ভয় করে চলা লাগবে। তুমি ল্যাপের তলে মনে করো আল্লাহ দেখে না, তুমি মোবাইলে যে খারাপ জিনিস দেখো, তুমি বাথরুমের মধ্যে যে গুনাহ করো মনে করো এখানে বোধহয় আল্লাহ দেখে না, তাহলে আল্লাহর প্রতি তোমার তো কোনো আস্থাই নাই। তাহলে তোমার বসদের বস, তোমার বসের সামনে তুমি টাইমলি যাও, টাইমলি আসো, কাজ না থাকলেও মিশাই লেখার ভান করো, আর আল্লাহর সামনে তুমি এইগুলো করো না, তার থেকে আবার তুমি এত রিজিক পেতে যাচ্ছ, এটা তো সভ্যতার জ্ঞানের মধ্যে পড়ে না, ঠিক কিনা? আল্লাহ যা দিচ্ছে এটা র্যান্ডম, যে আল্লাহ মেরে ফেলতেছে না। সূর্যও যাওয়ার লাগবে কাফের মুশরিকের তাই, ওর জন্যও যা লাগবে অক্সিজেন কাফের, এই র্যান্ডমটা পাচ্ছি আমরা, কিন্তু এক্সট্রা পেতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। 7 দিন করে দেখেন আল্লাহ রাব্বুল আমিন আপনার তকদির ঘুরাই দিবে। 4 নম্বরে আর 2টা পয়েন্ট শেষের দিকে চলে আসছি। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার জন্য 2টা জিনিস দিবেন। 1 নম্বর তার পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় সবচেয়ে বড় কষ্টের নাম পেরেশানি, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক কিন্তু ভয় পায়, কখন বোধহয় গুলি করে দেয়, কখন বোধহয় ডাকাতি হয়ে যায়। গরুর খামারটা অনেক বড় কিন্তু ভয় লাগে, কখন বোধহয় মরে যায়। কুকুর তো বিশাল বড় কিন্তু মনে হয় কে যেন পকেটের মধ্যে ইন্ডিলের 1 বোতল নিয়ে টপ করে যদি ফেলে দেয়, পুরা পুকুরের মাছ একদিনের মধ্যে গ্যাস হয়ে মরে যেতে পারে। তাহলে পেরেশানি আছে না নাই? টাকা থাকলেই যে পেরেশানি নাই কথাটা কিন্তু এরকম নয়। টাকাওয়ালারও পেরেশানি, টাকা ছাড়া লোকেরও পেরেশানি আছে। আল্লাহ বলছেন এইটা কি দূর করে নিতে চাও, আর তোমার গুনাহটা কি মাফ করে নিতে চাও? আল্লাহ বলছেন দুনিয়ায় যদি এই প্রমাণ তুমি দেখতে চাও, তুমি আল্লাহর জন্য তাকওয়াদার হয়ে যাও, আল্লাহকে ভয় করে চলতে শুরু করো। যা আল্লাহ মানা করছে সেইটা আর করব না। শুধু 2টা জিনিস ছাড়া, একটা হচ্ছে ব্যবসাপাতি করার সময় কিছু মিথ্যা কথা বলাই লাগে, ঠিক না? ওমা কেমনে চলবো তাছাড়া দুনিয়ায়? কিছু মিথ্যা বলাই লাগে, ঠিক কিনা? আর মাঝে মাঝে আল্লাহর হুকুমের বাইরে নিজেদের ইচ্ছা মতো চলা লাগে। আরে আন্দাজি কথা বলেন না, নাতি নাতকুররা চাই, এলাকার লোক অনেক সময় চাই, এই জন্য করা লাগে, ঠিক কিনা? আবার কয় না, আপনার বাড়িতে বিয়ের সময় যে 7 দিন ধরে চললো, আপনি যে হাজী সাহেব, ওটা কার হুকুমে চললো? কথা বললেন না যে আপনার বেটা যে পিকনিক খাওয়ার নাম করে ঈদের মধ্যে টেন্ট বানায়া ওর ভিতরে যে ডিস্কো 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 মারলো, আবার আপনার বাড়িতে এসে রাত্রেবেলা থাকলো, আপনি যে কিছু বললেন না, ওটা কার হুকুমে তাহলে হলো? আল্লাহ বলছেন বুঝ করো, ঠান্ডা মাথায় বুঝ করো। পরিবারের বরকত নাই কেন? তুমি নামাজ পড়ো, তোমার বাড়িতে তোমার বউ নামাজ পড়ে, আর তোমার বাড়ির থেকে লাস্ট 3 মাস 4 মাস হয়ে গেছে তোমার বাচ্চা কোনোদিন ফজরের নামাজে গেল না, তুমি একদিনও কিছু বললে না, আর তুমি মসজিদের ভিতরে খালি বলতেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এত সোজা না, সোজা না, সোজা না। ঠিক জোরে হয় নাই মানে বাড়িতে বাড়িতে সমস্যা আছে। আমার আল্লাহ বলতেছেন বান্দা একবার যদি তাকওয়াদার হতে পারো আর আল্লাহর দিকে বুঝ করে যদি চলতে পারো, ইউকাফি আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি রব্বুল আমিন তোর গুনাহ কাটা মুছে দিব। গুনাহ কাটা মুছা মানে আপনার পেরেশানি মুছে যাওয়া। রে ভাই দুনিয়ায় পেরেশানি দিয়ে কি করবে? 2 দিনের দুনিয়া একটু পেরেশানি হতেই পারে, কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে আল্লাহ যদি বলে একবারে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর বান্দাই বাম হাতে আমল না মানে, আল্লাহ নবী বলছেন ভয়ঙ্কর ব্যবস্থা হয়ে যাবে তার জন্য। এই জন্য নবী
দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার বাম হাতে আমলনামা দিও না, হিসাব সহজ করে দাও। তার হিসাব সহজ মানে তার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহর দিকে তাকায়া চলবে যে আল্লাহ তার এই পেরেশানি দূর করে দিবেন আর তার গুনাহ খাতা মুছে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মুছে দিবেন আল্লাহ, দেখতেই পাবে না কেউ যার গুনাহ আছে। আল্লাহু আকবার। উম্মত মুহাম্মাদি সবার আগে জান্নাতে যাবে, ওই ছিল 1000 বছর বয়স, আর আমার বয়স 40 বছর, আমি ফস করে জান্নাতে যাবো, ধরে ফেলবে তো। আল্লাহ বললেই হবে নাকি তুমি আদের রব? আল্লাহ বলছে আমলনামা চেক করে দেখো, ওমা গুনাই শুরু হয়নি, সওয়াব না থাকলেই কি সুবহানাল্লাহ বললেন না? না ওরে ভাই, আমার তো জান্নাতে যাওয়ার জন্য আমার গুনাহ থাকা চলবে না, তাই তো নাকি? আমার সওয়াব কদ্দুর আছে দেখার দরকার নেই, আমাদের গুনাহ নেই, আমার তো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুছে দিয়েছে, দেখ আমলনামা দেখ। আল্লাহ বলতেছেন আমি বান্দাকে দিব, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমার কথা নয়, সূরা আনফাল 29 নম্বর আয়াত। আপনার এই মসজিদের মধ্যে মারিফুল কোরআন আছে, তাফসীর খুলে দেখে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত দান করবেন। সর্বশেষ আজকের 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আমার বান্দার জন্য এত কিছু তো দিলাম, কিন্তু আসল নিয়ামতটা আমি আমার বান্দার জন্য আলাদা করে রেখে দিব। মাহফিলে সবাই আসছে, কিন্তু এই যে আমাদের পোস্টার, এই পোস্টারের মধ্যে সহসভাপতি, বিশেষ অতিথির আলাদা কিছু নাম আছে না নাই? প্রতিষ্ঠানের স্বার্থেও আছে, আবার ব্যক্তিগত তাদের আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন ওই কারণেও আছে। কথা বলেন। আল্লাহ সকলকেই সম্মানিত করেছেন মানুষ হিসাবে, কিন্তু এক্সট্রা কিছু খাতের আছে না নাই? সভাপতি সাহেবকে যাতে খাওয়াইছে তার থেকে বেশি আমাকে খাওয়াইছে। সেই মাছ রান্না করেছিল ওটার মাথা ওনাকে দেয়নি, বলছে সভাপতি সাহেব পেটিটা খান, পেটিটা খান, কিন্তু মাথা দিচ্ছে না কেন? মাথা তোলেইনি বাসনে, ওটা হুজুরের জন্য। কথা ঠিক কিনা? সভাপতি সাহেব আমার আপন মানুষ, উনি মাইন্ড করবে না আশা করি, ঠিক কিনা? রান 2টা ছিল, একটা দিয়ে বলছে আরেকটু দেই, কিন্তু মনে মনে আছে আর দেওয়া যাবে না, আরেকটা হুজুরের জন্য। কথা বললেন না রে? আমি উদাহরণটা বোঝানোর জন্য বলছি, ছোট বড় বোঝানোর জন্য বলছি না। আল্লাহ বলছেন ও বান্দা, আমার ইমানদারদেরকে আমি তো জান্নাত দিব, কিন্তু যেই বান্দারা আমাকে হিসাব কিতাব করে দুনিয়ায় চলছে, সব মানুষের সাথে তো এক জান্নাতে তাকে ঢুকাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আমি রাব্বুল আমিন একটা নিয়ামতপূর্ণ আলাদা উদ্যান রাখবো। যেই বান্দার সামনে সুযোগ ছিল মিথ্যা বলার, কিন্তু ওই বান্দা বলে নাই, বেপরদা হয়ে চললে কেউ কিছু বলতো না। আর বান্ধবীরা বলছে রাখ রাখ, বিয়ের সময় একটুখানি এরকম করা যায়, ঈদের দিন একটু বাইর হলে কিছু হয় না, এখনো বয়স হয়নি, রাগ দাড়ি কাটা লাগবে না। আরে প্যান্ট টাকনুর উপরে পড়লে মানুষ কি বলবে? কিচ্ছু গুনে নাই, কিচ্ছু গুনে নাই। আল্লাহকে ভয় করে চলছে, আমার আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে, ওই ছোটবেলারটাও দেওয়া লাগবে, বড়বেলারটাও দেওয়া লাগবে। আমি তো এইটা হারাম দেখতে পারি না, অন্যায় করতে পারি না। ওই বান্দা যখন চলছে, আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতে নাঈম দিয়ে দিব। আর আপনি জিজ্ঞাসা করেন তো উম্মতের কাছে, মুসলমান আর মুজরিম, মুমিন আর অপরাধী, এই 2 দল কি এক হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই 2 দল এক হতে পারে না। আল্লাহ এরপর একটু রাগ করে বলছেন, এরপরে আল্লাহ মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের, তোমরা একটুখানি হিসাব কিতাব করতেছো না, ব্যাপারটা কি? আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কাছে কি এরকম কোনো কিতাব আছে নাকি যে তোমরা যা ইচ্ছা তাই করবে? এরকম কোনো কিছু বলা আছে না? তবে তুমি বলে দিছি আল্লাহ কি করবে আর কি করবে না, তাও তার লাইনে আসতেছো না কেন? এত কিছু তুমি বললাম, তাও কথা শুনিস না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিতে চান, তাহলে আমরা কি নেওয়ার জন্য রেডি আছি? ইনশাআল্লাহ নিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যেন মুত্তাকি হয়ে আমাদেরকে চলার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু আবার সামারি করে দেই, উঠবেন না, দোয়া করে যাব। প্রথম দিকে কি বলেছি? যেমন তেমন কোরআন শোনার জন্য আসি নাই, যেমন তেমন মাদ্রাসার সাথে খাই খাতির আপনাদের নয়, যেমন তেমন বৈঠকে 1.5 ঘন্টা বসেছিলাম না। এটা এমন বৈঠক আমাদেরকে সফল বানায়া আমাদেরকে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য আসছে, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে বলছি, আল্লাহকে ভয় করে যদি আমরা চলি, মুহসিনিন যদি আমরা হই, মুত্তাকি যদি হই, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। কমসে কম কয়টা ভুলে গেছেন? কয়টা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, কথাগুলো শুনে বুঝে আমল করার জন্য তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন